আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ হাদিস মুর্শিদের সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে একটা চরম বড় নিয়ামত। এই নিয়ামত ভোগরত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি আল্লাহ বেনিয়াজ, আল্লাহ রহিম, রহমান, দয়াময়, দাতা। আল্লাহ সবসময় আমাদেরকে ভালোবাসতে চেষ্টা করেন এবং আমাদের ভালোবাসা পাওয়ার জন্য উনি আমাদেরকে ইন্সপায়ার্ড করেন থ্রু ওলি আল্লাহ হাদিস মুর্শিদ। আমরা সেই ওলি আল্লাহ হাদিস মুর্শিদের সহবতে এসে বসছি ইনশাল্লাহ, এটা আল্লাহর দয়া। কারণ পৃথিবীতে দেখেন যে কোনো জায়গায় ওয়াজ নসিহতে ভর্তি হয়ে আছে, কিন্তু প্রতিপাদ্য বিষয় হইল কাহিনী, মনোরঞ্জন, হাসি, গানের সুর, কবিতার সুর, বিভিন্নভাবে নিজেকে জাহির করার চেষ্টা। কিন্তু ওলি আল্লাহ হাদিস মুর্শিদের দরবারে হলো কোরআন এবং হাদিসের আলোচনা, এটা ছাড়া আর কিছু নাই। কোনো সুর নয়, লয় নয়, তাল নাই, কিছুই নাই। শুধু একটা জিনিসই আছে, ভালোবাসা। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কীভাবে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করব, সেইটাই হুজুর বিভিন্নভাবে চেষ্টা করতেছেন। কোরআন, হাদিস, তাফসীরের কিতাব, মুস্তাফি শরীফ, এভাবে বিভিন্নভাবে আমাদেরকে শুধু চেষ্টা করতেছেন আল্লাহর সাথে ওরিয়েন্টেড করে দেওয়া, আল্লাহর দিকে দিক নির্দেশনা যেন আমাদের ভিতরে জারি হয়ে যায়, আমরা যেন আল্লাহর প্রতি ভালোবাসা প্রবণ হয়ে যেতে পারি। এই চেষ্টাটা সার্বক্ষণিক করতেছেন, কিন্তু অন্যখানে জায়গার এটার বিপক্ষে কোনো আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, এই ধরনের কোনো আলোচনা নেই। কিন্তু আল্লাহর কাজ রহমত, আল্লাহর দরবারে আমাদেরকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর এই তৌফিকটার কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে আমরা চাই যে আমরা যেন আল্লাহকে মহব্বত করতে শিখতে পারি, ভালোবাসতে পারি, এবং আল্লাহকে ভালোবাসার মাধ্যমে এই ভালোবাসা নিয়েই যেন আল্লাহর কাছে হাজির দিতে পারি। আমার দাদা মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় আব্বাকে জিজ্ঞাসা করতেছিলেন যে ফয়েজ আহমেদ, আমি তো এখন চলে যাচ্ছি আল্লাহর কাছে, তা আল্লাহ তো আমাকে যদি প্রশ্ন করে যে আমার জন্য কি নিয়ে আসছো বা কি অর্জন করে আসছো দুনিয়াতে, কি উত্তর দেবো আমি? তখন আব্বা কিছু থেকে আব্বা বললো যে আল্লাহ প্রশ্ন করলে তো উত্তর দেওয়ার কিছু নাই, তবে আল্লাহর কাছে এইটুকু বলতে পারেন যে আল্লাহ, আমি আপনার দয়ার আশা নিয়ে দুনিয়ার থেকে এখানে আসছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বলতে বলতে কিছুক্ষণ পরেই আল্লাহর কাছে চলে গেলেন। তো এই যে অবস্থাটা, সঠিক উত্তর আসা, এটা সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে আসে। যদি সত্যিকার একদম খাস ওলি আল্লাহ হাদিস মুর্শিদের ক্লাসে আমরা আসতে পারি, বসতে পারি, ওয়াজ শুনতে পারি, বক্তব্য শুনতে পারি এবং সেটা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর দরবারের বেনিফিট যা আমরা পেয়ে যাবো। যে বীরবারে চলে গেছেন, যাদের সাকসেসর হেয়ার্সরা ক্লাসে আসতেছে, তারা এখন বুঝতেছে যে আব্বা কি কাজ করে গেছেন, আর আমরা আব্বার সাথে সহযোগিতা না করে কি করছি। যেমন সুলতান, ওর আব্বা থাকতে বহুত বলছিল ক্লাসে আসতে, ওই ইয়াতে ঈদের চাঁদে আসতো, এছাড়া আসতো না। কিন্তু এখন সে বুঝতেছে যে কি হারাইছে, সেই জন্য সে ফ্যামিলি সুদ্ধা ইনশাল্লাহ আসে আল্লাহ রহমতে। হুজুরের নেতৃত্ব বরকতে, হুজুরের হুকুম তামিল করার স্বার্থে সেই ক্লাস ওরিয়েন্টেড দিচ্ছে ইনশাল্লাহ। আমরা যেন এইভাবে হইতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, ওলি আল্লাহ হাদিস মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে মুসলমান হিসাবে পাওয়া যেতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কয়েক ক্লাস ধরে আমরা মাসনবী পড়ছি। কি কি বিষয় পড়েছি আপনাদের মনে আছে কিনা বলেন? এই পর্যন্ত যে মেসেজগুলো পেয়েছি, ভূমিকা পড়িয়েছি, তারপর একটা গল্প, আজকে দ্বিতীয়। কি মেসেজ পেয়েছি এই পর্যন্ত বলেন? প্রতিটা মেসেজ কিন্তু জরুরি। যারা হ্যাঁ আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। প্রথম ভূমিকায় সুফিদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হওয়া উচিত সেই জিনিসগুলো আমরা পড়েছি। এক হচ্ছে খালি হইতে হবে, তাকে বাসি হতে হবে, মৃত্যুকে ভয় পেলে চলবে না, আল্লাহর জন্য সবকিছু হতে হবে, প্রেম থাকতে হবে ভেতরে। এগুলো হচ্ছে একজন সুফির ক্যারেক্টারিস্টিক্স। আমরা ভূমিকায় এগুলো পড়েছি। দ্বিতীয় গল্পে যেটা পড়েছি সেটা হলো একজন মানুষ কেন আল্লাহর দিকে ধাবিত হতে পারে না, কেন ধাবিত হতে পারে না। দরবারের সালেক দরবারে এসে বলে, হুজুর আমি তো ক্লাস করতে চাই কিন্তু পারি না, ক্লাস করতে চাই পারি না, আসতে তো চাই পারি না। ভেজাল কোথায়? দুনিয়া। দুনিয়ার ভেজালে এমনভাবে জড়ায় গেছি আসতে পারি না। কি তার মানে? তার জন্য এটা একদম মোক্ষম শিক্ষা, এই দুনিয়াকে কুৎসিত চেহারায় না দেখা পর্যন্ত আপনি আপনার আলেমে রুহানিতে ফিরে আসতে পারবেন না। এটা আপনার জন্য আলেমে রুহানি, আলেমে আরওয়াহ, এটা আপনার জন্য। এখানে আপনি আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে আপনি কুৎসিত চেহারায় না দেখবেন। একজন সালেক ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে ধাবিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে সে কুৎসিত চোখে না দেখবে। আল্লাহর দিকে আসা তার পক্ষে সম্ভব নয়। কত মারাত্মক মেসেজ! তার মানে আপনারা যারা নিয়মিত আসতেছেন, বোঝা গেল যে না, দুনিয়ার চেহারাটা কিছুটা হলেও প্রস্ফুটিত হয়েছে আপনাদের চোখে। আর যাদের হয়নি তারা কিন্তু দুনিয়াদার থেকে যাবে। সিম্পল কথা, মেসেজ কিন্তু অনেক বড়, অনেক বড়। এছাড়া একজন সালেকের আল্লাহর দিকে ধাবিত হবার কোনো পথ খোলা নাই। ধাবিত হতে গেলে দুনিয়াকে ওই চোখে তাকে দেখতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে যে বিষয়টি পড়বো আমরা, তৃতীয় সাবজেক্ট হলো, কথা বলে কে? তৃতীয় সাবজেক্ট হলো তোতা পাখি আর সবজি বিক্রেতা। তোতা পাখি আর সবজি বিক্রেতার গল্প। বুদ বকলি ওয়া ওই রতুতি খুশনওয়াই সবজ গোয়া তুতি। বলতেছেন, এক দেশে এক সবজি বিক্রেতা ছিল, আর ওই সবজি বিক্রেতার একটা তোতা পাখি ছিল, যেই তোতা পাখিটার কণ্ঠ খুব সুন্দর ছিল,
খুব সুন্দর আওয়াজে সে কথা বলতে পারত। বুদ বকলি ওয়া ওয়া ই র তুতে ই খুশনওয়াই সবজ গোয়া তুতে ই বার দোকান বুদি নেগাহবান দোকান নুক্তে গুফতি বহামে সৌদা গেরান। ওই তোতা পাখি কী করতো? মালিক যখন না থাকতো তখন তার দোকান পাহারা দিত, আর যারাই দোকানে আসতো তাদের সাথে খুব সুন্দর সুরে কথা বলতো। খুব চমৎকারভাবে সে কথা বলতে পারতো। তোতা পাখি সুন্দর করে কথা বলতে পারে। দোকানে যারা আসে এই দোকানে সবার সাথে কথা বলতে পারত। দার খেতবে অদামি ন তেক বুদি দার নওয়ে তুতি আনহজেক বুদি। যারাই তার কথা শুনতো, কথা শুনে তার কথার প্রতি আকৃষ্ট হয়ে যেত এবং তাদের হৃদয় বিগলিত হয়ে যেত যে একটা তোতা পাখি এত সুন্দর করে কথা বলে। এখন একদিন মালিক তার বাড়িতে গেছে, তোতা পাখিটাকে রেখে গেছে। এখন সে মনের সুখে ওই দোকানের মধ্যে উড়াউড়ি শুরু করছে তোতা পাখি। জাস্ট আজ সুয়ে দোকান সুই গারিক্ত শীশে হয় রৌগানে গুল র বারিক্ত। ওড়াউড়ি করতে করতে দোকানে একটা কাচের মধ্যে কিছু তেল রাখা ছিল। ওড়াউড়ি করতে করতে ওই কাচটা ভেঙে গেছে, ভেঙে সারা দোকানের মধ্যে তেল ছড়ায় পড়ছে। আজ সুয়ে খনে বায়ামাদ খজে আশ বার দোকান বে নেশাস্ত ফারেগ খজে বাস। কিছুক্ষণ পরে সেই মালিক দোকানে ফিরে আসলো। দোকানে ফিরে এসে তার চেয়ারের মধ্যে বসলো। দিদ বার রওগান দোকান ওয়া জামে চুর বার সারস বার সারস জাদো গাশ তুতি গালজে জারাব। ফিরে এসে যখন সে দেখলো যে দোকানের মধ্যে সে তেল ছড়াইছে, ভীষণ ক্ষেপে গেছে আর তুতির মাথায় বড় জোর একটা খুব জোরে একটা থাপ্পড় মারছে রাগের চোটে। থাপ্পড় মারাতে কি হয়েছে, তুতির মাথায় যে চুল ছিল ওর বাড়ির চোটে চুল উঠে গেছে, উঠে মাথায় ওই টাক পড়ে গেছে ওই জায়গাটা। এত জোরে বাড়ি দিছে, বাড়ি দিয়ে ওখানে টাক পড়ে গেছে, মাথার চুল উঠে গেছে ওই জায়গাটা। রিশ বার মি কুনাদ ওয়ামি গুফত এ দারিক কা অফ তাব নিআমাতাম শুদ জিরে মিগ। এখন এই যে তার মাথা থেকে চুল উঠে গেল, উঠে যাওয়াতে সে খুব মাইন্ড করছে তোতা পাখি। সে খুবই মাইন্ড করছে। মাইন্ড করাতে কথাবার্তা সব কিছু সে বন্ধ করে দিয়েছে। এখন আর সে কারোর সাথে কথাবার্তা বলে না। দোকানদার আসতো, কথা বলতো, কিন্তু ওই মাথার চুল উঠে গেছে, এতে সে খুব মাইন্ড করেছে। মাইন্ড করে এখন আর সে কারোর সাথে কথাবার্তা বলে না, একদম চুপ হয়ে গেছে। এটা দেখে মালিক তার মন খুব খারাপ হয়ে গেছে। এত সুন্দর তোতা পাখি, সে এত সুন্দর করে কথা বলতো, কিন্তু এখন তার কথাবার্তা সে বন্ধ করে ফেলছে, কারোর সাথে সে কথা বলে না। কি হবে এখন? দাস্তে মান ব শুকাস্তে বুদি অনজামান চুন জাদাম্মান বারসারে অনখুশ জাবান। এখন দোকানদার বলছে, আমি যদি আমার নিজের হাতটাকেই যদি ভেঙে ফেলতাম তাহলে ভালো হতো। আমি কেন ওর মাথায় মারতে গেলাম? আমি কেন ওর মাথায় মারতে গেলাম? আর এইদিকে তোতা পাখি, মালিক মনে করতেছে তোতা পাখির জবান বন্ধ হয়ে গেছে, বাড়ি খেয়ে মাথা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে জবানটা বন্ধ হয়ে গেছে, সে আর কথা বলতে পারছে না। কিন্তু তোতা পাখি তো বুঝতেছে যে না, তার কিছু হয় নাই, সে কথা বলতে পারে, রাগ করে সে কথা বলছে না। আর এইদিকে মালিক তার জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে সে তার জন্য অস্থির। হাদিয়ে হ মি দদ হার দারবেশি ইর তবি অবাদ নুতকে মোর খিসের। এখন সে বিভিন্ন দরবেশ আসে, এই দরবেশদেরকে সে দান করা শুরু করলো, নাজ নিয়াজ দেওয়া শুরু করলো, যাতে যাতে করে এই তোতা পাখি কথা বলে। বাদ সে রুজ ওয়া সে সব হেইরান রজ বার দোকান বে নেশাস্তে বুদ নুমিদেওয়ার। সে রুজ ওয়া সে সব 3 দিন 3 রাত কেটে গেছে এভাবে। ও আর কথাও বলে না। এইদিকে দোকানদার পেরেশান হওয়ার পরে সে দান খয়রাত করতেছে, কিন্তু এই
মোরগ আর এই পাখি আর কোনো কথা বলছে না, সে চুপচাপ আছে। মি নেমুদ অনমোর্গ র হার গু নেশে গুফ তকে বসাত কা আন্দার ওয়ায়াত উ বেগুফত जो लकी ऐसर बरहाने मी गुज़श्त बस सर बिमु चुप पुष्टे तस तस्त। এখন একদিন একজন দরবেশ আসছে, ওই দরবেশের মাথায় চুল নাই, টাক পরা দরবেশ, চুল ছাড়া একটা দরবেশ আসছে। দরবেশ যখন ওইটার সামনে দিয়ে যাচ্ছিল, ওই তোতা পাখি দেখছে এই দরবেশটারে, দেখছে যে ওর মাথায় এরকম একটা টাক। আচ্ছা, যখন এই টাক যখন দেখছে, তুতি আন্দার গুফত অমাদ দার জামান বং বার দার বিশ জদ কে হে ফুলান, ওইটাকে দেখি ওর মুখ থেকে এখন কথা ফুটছে। কথা ফুটে দরবেশকে ডাক দিছে, এই দরবেশ, এই দরবেশ, আজ চে এই কলবে কলান অমিখতি তু মাগার আজ শীষ রৌগান রিখতি। বলতেছে, দরবেশ তুমি তোমার মাথা কামাইছো কেন? তোমার মাথায় চুল নাই কেন? তুমিও কি আমার মতো তেল ফালাই দিছো? তুমি কি আমার মতো তেল ফালাই দিছো? এই জন্য তোমার মাথায় এরকম টাক হয়ে গেছে। আজ কিয়াসাশ খান্দে আমদ খালক র কব চুন খুদ পান্দাস সাহেবে দিল র। এই কথা বলাতে আশেপাশে সবাই হাসাহাসি শুরু করে দিল, যে এটা কেমন তুলনা করলো ওর নিজের সাথে। ওর মাথায় টাক পড়ছে আর এই দরবেশের মাথায় টাক, এই জন্য মনে করতেছে যে এই দরবেশও মনে হয় চুল ফালাই দিছে, আর আমার মতো তার মাথাও কেউ টাক করে দিছে। গল্প এখানে শেষ, কাহিনী এখানে শেষ। এখন শুধু মৌলানা রুমির ব্যাখ্যা বাকি। গল্প কিন্তু শেষ। গল্পটা হলো, তুতি ছিল এক সবজিওয়ালার, সে খুব আদর করত, সুন্দর করে সে কথা বলতে পারত, যারাই আসতো তাদের সবার সাথে সে কথা বলতো এবং সুন্দর সুরে কথা বলতো। কিন্তু একদিন মালিকের অনুপস্থিতিতে সে তেলের সীসা ভেঙে ফেলাতে খুব তার উপর রাগান্বিত হয় এবং এমন জোরে এক থাপ্পড় মারে তার গায়ে যে মাথার মধ্যে একদম টাক পড়ে যায়। আর এই পাখি রাগের চোটে কথা বন্ধ করে দেয়। এইদিকে মালিক যেন তার জবান ফিরে আসে, বিভিন্ন দান দক্ষিণা শুরু করে, কিন্তু পাখি আর কথা বলে না। 3 দিন 3 রাত কেটে যাওয়ার পর যখন এক টাক পরা দরবেশ তার সামনে দিয়ে যাচ্ছিল, তখন তুতির জবান ফুটে উঠল এবং জবান ফোটার পর সে এই দরবেশকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো যে, দরবেশ তোমার মাথায় কেন টাক পড়ছে, ঘটনা কি? তুমিও কি আমার মতো তেল ফেলে দিছো? কি বুঝলেন এটা দিয়া? বলেন দেখি, কে কি বুঝলেন? বলেন, কি হইতে পারে? হ্যাঁ, যে যেরকম সেরকম ধারণা করে। আর কি? হ্যাঁ, কথা একদিকে ঠিক আছে, যে যেরকম সেরকম ধারণা করে। মৌলানা রুমি বলতেছেন যে দরবেশ যারা, আল্লাহর ওয়ালি যারা, তাদের সাথে সাধারণ মানুষের একটা পার্থক্য আছে। কি? যেই লোক মাদ্রাসায় পড়ছে, ধরেন মাদ্রাসায় পড়ছে, মৌলানা রুমি এখানে কমন হুজুরদের সাথে আল্লাহর ওয়ালিদের একটা তুলনা এবং পার্থক্য এখানে তুলে ধরেছেন। খুব ভালো মতো খেয়াল করেন, কমন হুজুরদের সাথে আল্লাহর ওয়ালিদের যে পার্থক্য আছে এটাকে তুলে ধরেছেন। তুতি হচ্ছে এই যারা মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়ে একটু তোতা পাখির মতো কিছু জিনিস শিখেছে, কি একটু ভালো ওয়াজ করতে পারে, ওয়াজিন, মাথায় পাগড়ি টাগড়ি লাগাইছে, হ্যাঁ, এটা হচ্ছে তোতা পাখি। আর এই দরবেশ তো হচ্ছে আসলেই দরবেশ,
সে আসলেই দরবেশ। আর তোতা পাখি হচ্ছে নর্মাল যে হুজুর। এখন দেখবেন কোনোখানে ওয়াজ নসিহত করতে গেলে যারা হুজুর আসে, অন্য কোনো হুজুর আসে, হুজুর এসে প্রথমেই পরিমাপ করার চেষ্টা করে যে আচ্ছা আমি বড় হুজুর নাই, হুজুরটা আসছে এটা বড় হুজুর। কি খেয়াল করবেন, তাদের টেন্ডেন্সি এবং তাদের যে পরিমাপের বিষয় কি এটাই থাকে যে আমি বড় হুজুর না, আসলে এটা এটা যে আসছে এ বড় হুজুর। কে বড় হুজুর? আমার চেয়ে এ ওয়াজ ভালো পারে না আমার চেয়ে এ ওয়াজ কম পারে? কি এটা কমন প্র্যাকটিস হয়ে গেছে, কমন প্র্যাকটিস। প্রত্যেকটা হুজুরদের আমি দেখছি এই বিষয়টা। কারো সামনে গেলে আমার চেয়ে কম পারে না আমার চেয়ে বেশি পারে, আমার চেয়ে ওয়াজ বেশি জানে না আরো কম জানে, আমার চেয়ে কোরআন হাদিস বেশি জানে না আমার চেয়ে কম জানে। কি এলাকায় তো কয়েক জায়গায় যখন গিয়েছিলাম, স্থানীয় ইমাম সাহেবরা এসে যখন পাশে বসে, আমাদের আশরাফুল ভাইয়ের তো মেজাজ খারাপ, এ আবার নামাই দিচ্ছে, আবার এই মেয়ে নামেন নামেন এখান থেকে, ঠিক আছে। এখন রুমি বলতেছেন, দেখেন কথাগুলো খেয়াল করে শুনেন। করে পাকান্ত রকিয়াস আজ খুদ মাগির গারচে মনাদ দার নেবেশতান ও শির ও শির। বলছে কখনো আল্লাহর ওয়ালিদের সাথে তোমরা তোমাদের নিজেদের তুলনা করবা না, কখনো আল্লাহর ওয়ালিদের সাথে নিজের তুলনা করবা না। উনি বলতেছেন শির, শির, শিন ইয়া রে, শির। এটাকেই বাংলায় শের বলে, শেরে খোদা। শেরে খোদা মানে কি? বাঘ। শের মানে হচ্ছে বাঘ। একই বানান, শির মানে হচ্ছে দুধ। একটা মানুষে খায়, একটা মানুষে খায়, বুঝছেননি? একটা মানুষকে খায়, একটা মানুষ খায়, দুইটার বানান সেম। বলছে যে দুই শির যেমন একরকম, কিন্তু এই দুইটার মধ্যে বিরাট ফারাক। একটাকে মানুষ খাইতে পারে আর আরেকটা মানুষকেই খায়। ঠিক তেমনি তোমার মতো হাত আছে, তোমার মতো পা আছে, তোমার মতো চেহারা আছে, তোমার মতো খাওয়া দাওয়া করে, তোমার মতো ঘুমায়, কিন্তু কখনো তুমি আল্লাহর ওয়ালিদেরকে তোমার সমকক্ষ মনে করবা না। করে পাকান রকিয়াস আজ খুদ মাকির। করে পাকান, পক মানে পাক মানে যারা পাক পবিত্র, যারা আল্লাহর ওয়ালি, তাদের কাজকর্ম। করে পাকান রকিয়াস, কিয়াস মানে তুলনা করা। করে পাকান রকিয়াস আজ খুদ মাগির গারচে মনাদ দার নবেশতান শির ও শির। দুই শির দেখতে একরকম, দুই শির দেখতে একরকম, কিন্তু এদের দুইজনের মধ্যে যেমন বহুত ফারাক, ঠিক তেমনি আল্লাহর ওয়ালিদের মাঝে এবং তোমাদের মাঝে অনেক ফারাক। জুমলে আলম যে ইনসাব আব গমরাহ শুদ কম কাসির আবদাল হক আগাহ শুদ। দেখেন, জুমলে আলম সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ। জুমলে আলম যে ইনসাবাব গোমরাহ শুদ, পুরো পৃথিবীর মানুষ এই জায়গায় এসে গোমরাহ হয়ে যায়। পুরো পৃথিবীর মানুষ এই জায়গাতে এসে গোমরাহ হয়। কোন জায়গায়? কোন জায়গায় এসে গোমরাহ হয়? কোন জায়গায়? অলিদের শান বুঝতে গোমরাহ হয়। অলিদের শান বুঝতে সে গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। জুমলে আলম যে ইনসাবাব গোমরাশুদ কম কাসিরা আবদাল হক অগাশুদ। এই জন্য খুব কম মানুষই আছে যারা আল্লাহর পরিচয় জানতে তারা সক্ষম হয়। মৌলানা রুমি বলছেন, আমি যদি শামসে তাবরিজকে চিনতে না পারতাম আর আমার সাথে তার কি পার্থক্য এটা যদি আমি বুঝতে না পারতাম, আমি আল্লাহকেও চিনতে পারতাম না। মর্দে বোদাম জেন্দে সুদাম গারিয়া বুদাম খান্দে সুদাম দৌলাতে এশক আমাদ দৌলত পয়ান্দে সুদাম। বলতেছে আমি তো মৃত ছিলাম, গারিয়ে বুদাম মৃত ছিলাম, খান্দে সুদাম হাসতে শুরু করলাম। মর্দে বোদাম জেন্দে সুদাম,
মৃত ছিলাম, আমি জীবিত হয়ে উঠলাম, গাড়িয়ে বুদাম, কানতে ছিলাম, খান্দে সুদাম, হাসতে শুরু করলাম, দৌলাতে এশক আমাদো দৌলত পয়ান্দে সুদাম। এই প্রেমের যে অবিনশ্বর সম্পদের আমি অধিকারী হলাম, এই অধিকারী হওয়ার ফলেই আমি আল্লাহকে চিনতে পারতাম। কি আপনি মুরিদ হয়েছেন? মুরিদ, আপনি মুরিদ, আপনি বয়াত নিয়েছেন। যার হাতে আপনি মুরিদ হয়েছেন, যার বয়াত নিয়েছেন, আপনি যদি মনে করেন আমি আর সে তো কাছাকাছি, কি আল্লাহকে পাওয়া যাবে না। মৌলানা রুমি বলছেন, জুমলে আলম আজিন সবাব গোমরাহ শুদ। পুরো বিশ্বের অধিকাংশ মানুষ এই জায়গাটায় এই কারণে এসে তারা ভুল করে। আর এই জন্য যেটা ঘটে সেটা হলো কাম কাসির আবদল হক অগাসুদ। খুব কম মানুষই আল্লাহর পরিচয় জানতে সক্ষম হয়। প্রথমে তো শামস তাবরিজিকে দেখে, শামসে তাবরিজকে দেখে মৌলানা রুমি মনে করছেন ও তো আমার চেয়ে নিকৃষ্ট, আমার চেয়ে নিকৃষ্ট। পড়তিছে, সে তার থিসিস লিখতেছে, থিসিস লিখতেছে। এখন জিজ্ঞাসা করছে এটা কি, তুমি কি লেখো? এটা আমার থিসিস, আমার বই, আমার লেখা বই, এটা মূল্যবান জিনিস, দাও দেখি, দে তো দেখি কি আছে। দেখছে, পৃষ্ঠা উল্টাইছে, উল্টায় বইটা নিয়ে পানির মধ্যে ফেলাই দিচ্ছে, কুয়ার মধ্যে ফেলাই দিচ্ছে। ভীষণ খেপে গেছে মৌলানা, ভীষণ খেপে গেছে। কি করলি এটা? আমার সারা জীবনের সাধনা, আমার সারা জীবনের সাধনা পানিতে ফেলাই দিলাম। তোর সারা জীবনের সাধনা, এটা তোর বই, ডাক দে, দেখ তোর বই আসে কিনা, ডাক দে তুই, তোর বই আসে কিনা। কি বলে, পাগল নাকি? বই ডাক দিলে বই আসবে নাকি? শামস তাবরিজি বললেন, আমি ডাক দিলে আসবে, আমি ডাক দিলে আসবে। তুই ডাক দিলে আসবে না, তোর বই, কিন্তু আমি ডাক দিলে আসবে। বই ডাকছে, উঠে আসছে কুয়া থেকে বই। তখন তো বুঝছে যে না, আর বই দেখবে কি, কি করবে কি, পাজরায় ধরছে শামস তাবরিজির। এই যে মৌলানা রুমির যে অভিব্যক্তি, সারা বিশ্বের মানুষ এই জায়গাটাই ভুল করে, এই জায়গাটায় ভুল করে। আর এই ভুল করার কারণে তারা হেদায়েত পেতে সক্ষম হয় না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তার কালামে পাকে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কি এই জন্য হেদায়েতের পথে সবাই থাকতে পারে না, থাকতে পারে না। সুলতানের সাথে তার ভাগনাও তো বয়াত পড়ছিল, ভাগনাও বয়াত পড়ছে। সে আসে, তার ভাগনা তো আসতে পারে না। কেন? কারণ এই হুজুরের সে বাকি হুজুরের সাথে তুলনা করছে। আমাদের ওই হুজুর ভালো না, এই হুজুর ভালো। কি আল্লাহর ওয়ালিদেরকে যদি আপনি এই পরিমাপে তুলনা করেন, হেদায়েত আপনার ভাগ্যে জুটবে না, হেদায়েত আপনার ভাগ্যে জুটবে না। যাদের ভাগ্যে হেদায়েত জুটবে, তারা আল্লাহর ওয়ালিদেরকে অলি জ্ঞানী করবে। অলির মর্যাদা যদি কেউ না বুঝতে পারে, ওলি আল্লাহর মর্যাদা, ওলি আল্লাহর মর্যাদা যিনি বুঝতে না পারবেন, তার জন্য মুরিদ হওয়া যেমন নিরর্থক, আল্লাহর সন্ধান পাওয়া তার জন্য অসম্ভব। আমাদের হয় কি,
এই যে দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে চাকচিক্য, আজকে তো পুরো পুরো পৃথিবী চলতেছে কর্পোরেট কালচার, পুরো পৃথিবীতে কর্পোরেট কালচার চলতেছে। বাইরে দিয়ে খুব চাকচিক্য, ভেতরে আসলে সারশূন্য, সারশূন্য। আমরা পরিমাপ করি কোন জায়গায় মানুষ বেশি, কি জাঁকজমক বেশি, জৌলস বেশি, রংচং বেশি, কি কিন্তু হেদায়েতের যে অস্তিত্ব খুঁজে পাওয়া, এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কাজী জুমলে আলম জিন সবাব গম রশুদ কাম কাসি যে আবদালে হক অগাসুদ। অলি আউলিয়ার মর্যাদা বুঝতে না পারার কারণে তারা কি হয়, তাদের মর্যাদা থেকে তারা দূরে সরে যায়। হামসারি ব আম্বিয়া বারদশতান আউলিয়া র হামচু খুদ পান্দশতান। বলছেন যুগে যুগে নবী রাসূল এবং তাদের ওয়াইফদের, তাদের বউদেরও, নবী রাসূলদের এবং আল্লাহর ওয়ালিদের অনেক হামসার ছিল, তাদের ওয়াইফ ছিল। এই ওয়াইফরা তাদের সাথে থেকেছেন, কিন্তু তাদের মর্যাদা বুঝতে অনেক সময়ই অনেকে ব্যর্থ হয়েছেন, অনেকে ব্যর্থ হয়েছেন। তারা তাদের নিজেদেরকে, ওই আল্লাহর ওলিদেরকে নিজেদের মতোই মনে করেছেন, নবীদেরকে নিজেদের মতোই মনে করেছেন মনে হয় এটা সেম। এক লোক গিয়েছে ওয়াজ শুনতে গেছে, ফেরার পথে রাত হয়ে গেছে, নদীর কিনারায় আসছে, রাতে এখন সব নৌকা বন্ধ, কোনো নৌকা নেই, বিপদে পড়ে গেছে। কি করা যায়, কিভাবে সে নদী পার হবে? আর ওই রাতের মধ্যে সে বাসায় না ফিরে যেতে পারলে তার অনেক বড় একটা ক্ষতি হবে। অস্থির হয়ে সে ঘোরাফেরা করছে চতুর্দিকে। তখন একজন তাকে খবর দিল যে ভাই, তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এই নদীর পাশে আল্লাহর একজন ওয়ালি, তিনি এখানে থাকেন, তুমি তার কাছে যাও, তিনি তোমাকে সাহায্য করতে পারেন। খুঁজতে খুঁজতে উনি গেলেন, দেখলেন আল্লাহর একজন ওয়ালি বসে আছে ওখানে। সেই ওয়ালি, উনি বললেন যে হুদায় পড়ছি, আমি এই সমস্যায় পড়েছি। আল্লাহর ওই ওয়ালি বললেন, তুমি নদীর ধারে যাও, গিয়ে চোখ বন্ধ করে তুমি বলবা, আল্লাহর ওই ওয়ালির ওসিলায় যে কোনো দিন নারী এবং খাবার স্পর্শ করে নাই, তার ওসিলায় নদী তুমি আমাকে পার করে দাও। তুমি এই কথা গিয়ে বলো। ওই লোক চলে আসলো, চলে এসে নদীকে বলল, পার হয়ে গেল। চোখ বন্ধ করে দেখা যায় সে নদীর এপার থেকে ওপারে চলে গেছে। আর এই দিকে যখন সে ওই বাসা থেকে বের হলো, তখন আল্লাহর ওয়ালির যে ওয়াইফ ছিল, কি সে বের হয়ে তাকে বলতেছে যে তোমার মতো মিথ্যুক তো আমি জীবনে দেখি নাই, তুমি তো বড় একটা মিথ্যুক। তুমি এই লোকটারে ধোঁকা দিলা, তুমি বললা যে তুমি কোনোদিন নারী স্পর্শ করো নাই আর তুমি খাবার খাও নাই, আমি তোমাকে প্রতিদিন খাবার রান্না করে খাওয়াই, আর তুমি আমার সাথে এত বছর সংসার করতেছো, আর তুমি এই লোকটারে এত বড় একটা মিথ্যা কথা বললা, কিন্তু বাটপারি করলা। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এটা প্রমাণ দিব যে আমি বাটপারি করি নাই। উনি ওনার বাসায় সামা সঙ্গীতের আয়োজন করলেন। সামা সঙ্গীত, ওই মাহফিলে ওই মহিলার হাতে তেলে টইটম্বুর করে একটা প্রদীপ ধরায় দিলেন, একদম তেলের টইটম্বুর, একটু নাড়া পড়লে হ্যাঁ প্রদীপ জ্বালায়, যে মাহফিল বলে যেটাকে, শ্যামা। আগের যুগে ওইটাই থাকতো, আগের যুগে তো লাইট ছিল না, মাহফিলে তো শ্যামা জ্বালাইতো। এবং আগের যুগে যে কবিতার আসর হতো, মোশায়েরা বলতো, এই মোশায়েরায় যেই কবি কবিতা পড়তো
তার সামনে ওই মেহফিল দেওয়া হতো, উনি ওইটার আলোতে দেখে দেখে পড়তো আর কি, ওইটাকে শ্যামা বলে। তো ওই মহিলার হাতে টইটম্বুর করে একটা শ্যামা দিল, বলল এখান থেকে যদি 1 ফোঁটা তেল পড়ে তাহলে তোর সাথে আমার তালাক। এটাকে তালাকে শারতিয়া বলে, যদি এটা হয় তাহলে সে তালাক হয়ে যাবে। বাস এদিকে সামার মাহফিল চললো, শেষ হলো। ফিরে এসে তার ওয়াইফকে জিজ্ঞাসা করলো, বউ এই যে আজকে সামা হলো, তোমার কোন সামাটা সবচেয়ে ভালো লাগছে? কোনটা সবচেয়ে ভালো লাগছে? ওয়াইফ বলল, আপনি আমার যে পরীক্ষায় ফালায় থুয়ে গেছেন যে 1 ফোঁটা তেল পড়লে আমি তালাক হয়ে যাব, আমি কি তেল সামলাবো না আমি আপনার সামা শুনবো? কি কোনটা করবো আমি? আল্লাহর ওলি বললেন, তুমি সামার মাহফিলে থেকে তেল সামলানোর জন্য যদি একটা সামাও তুমি শুনতে না পাও, আর আল্লাহ আমাকে এই জামানার কুতুব করে পাঠিয়েছেন, পুরো জামানা আমাকে সামলাইতে হয়, পুরো জামানা আমাকে সামলাইতে হয়। আমি তোমার সাথে সংসার করি ঠিকই, তোমার রান্না করা খাবার খাই ঠিকই, কিন্তু এগুলাতে মন দেওয়ার আমার তো কোনো সুযোগ নাই। এখানে আমার নফস লাগানোর তো সুযোগ নাই, আমার মন লাগানোর সুযোগ নাই। কাজেই তোমার সাথে সংসার করেও আমার মন থেকে আমি তোমাকে স্পর্শ করি নাই। তোমার খাবার আমি কখনোই আমি পেট ভরে খাইতে পারি নাই। আমি এই কথাই বলেছি ওই লোককে। কি কাজী মৌলানা রুমিও বলছেন, হামসারি ব আম্বিয়া বারদাশতান আউলিয়া রা হাম চুখুদ পান্দশতান। অনেক নবীদের ওয়াইফ ছিল এবং আউলিয়াদেরও ওয়াইফ ছিল, তারা তাদেরকে নিজেদের মতো নিজেদেরকে মনে করেছেন। গুফত ইনকে ম বাশার ঈশান বাশার ম ও ঈশান বাস্তে বিমোখর। বলছে মান বাশার, তারা মনে করে আমিও মানুষ, ও মান বাশার অয়ত মানুষ। কি তারা কি বলে? তারা কি বলে? গুফতে ইনকে ম বাশার ও ঈশান বাশার। তারা বলে আমরাও যেমন মানুষ এরাও হচ্ছে তেমন মানুষ, আমরাও মানুষ এরাও মানুষ। ম ও ঈশান বাস্তিয়ে খ বি মখর। আমরা তো এক বিছনায় ঘুমাই, আমরা এক বিছনায় ঘুমাই আবার একই খাবার খাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য থাকবে কেন? কি মা বাশার ঈশান বাশার, আমরাও মানুষ তারাও মানুষ, এক বিছনায় ঘুমাই খাই, তাহলে তার কি বিশেষত্ব? মালি হাজার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহর নবীকে দেখে কাফেররা বলছে মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তুআম, এ খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার দিয়ে ঘুরে বেড়ায়, এ কেমন রাসূল? রাসূল আবার কেমন? এর খায়ও আমাদের মতো, আমাদের মতো খায়, বাজার দিয়া ঘুরে বেড়ায়, তাহলে কেমন রাসূল? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যতক্ষণ পর্যন্ত একজন সালেক আল্লাহর ওয়ালির এই শান এবং মান মর্যাদাকে বুঝতে পারবে না, আল্লাহর ইলমে মারিফত তার কলবের মধ্যে আসবে না। এবং আপনি আপনার মুর্শিদকে যতটুকু মর্যাদায় আপনি তাকে দেখতে পাবেন, আল্লাহর ততটুকু নৈকট্য আপনি হাজির করতে পারবেন, হাসিল করতে পারবেন। কি এটাই হলো তরিকতের শিক্ষা। এই যে আবার এই যে নিয়ে আসো তো, এগুলো ধরে নিয়ে আসো, কি ধরে নিয়ে আসো। এটাকে মাজনুন পিছনে কি এইটা? হ্যাঁ মাজনুন কি এতদিন কইছিলা তুমি? তোমার তো ক্লাসে নামও নাই। আর দুইজন কই তোমার সাথে? ওই যে আসতো যে, হ্যাঁ হ্যাঁ বসো,
বসো। তো বলতেছে আমরাও মানুষ, এও মানুষ। কি এত পার্থক্য? কেন তাকে এত সম্মান দিতে হবে? কি বিশেষ করে নবীদের ওয়াইফ আর অলিদের ওয়াইফ, এরা এই জিনিসটা বুঝে না, এরা এটা বুঝে না। আচ্ছা, আর কারা বুঝে না? আর কারা বুঝে না? ইন্না দনেস্তন ঈশান আজ আমা হাস্ত ফারকি দারমি অনে মুনতাহা। যারা পাগড়ি পরে, পাগড়িওয়ালারা মনে করে আমিও পাগড়ি পরি, টোপ্পা পরি, হুজুরও পাগড়ি পরে, টোপ্পা পরে। কিন্তু এই দুই পাগড়ি আর টোপ্পার মধ্যে যে মুনতাহা, আকাশ পাতাল যে পার্থক্য, সীমাহীন যে পার্থক্য, এই পাগড়ি পরা, টোপ্পা পরা, জব্বা পরা, কি এরা আল্লাহর ওয়ালিদের পাগড়ি, টোপ্পা, জব্বা এগুলার মর্যাদা বুঝতে পারে না। আমিও নামাজ পড়াই, হুজুরও নামাজ পড়ায়। আমিও কোরআন জানি, হুজুরও কোরআন জানে। আমিও ওয়াজ করতে জানি, হুজুরও ওয়াজ করতে জানে। কি পার্থক্য আমার আর তার মধ্যে? কি পার্থক্য হবে কেন? হুজুরে যেমন সম্মান দিতে হবে, আমাকেও দিতে হবে। আপনিও মুরিদ, আপনিও চিন্তা করেন, আচ্ছা এটাও তো হুজুর, আর আমার এই যে মসজিদে ওয়াজ করে এও তো হুজুর। কি এই যে আল্লাহর ওয়ালি এবং সাধারণ, মৌলানা রুমির মেন ফোকাসটা হচ্ছে এই জায়গায়। পার্থক্যটা কোথায় বলছে মুনতাহা, পার্থক্যগুলো আরো তুলে ধরবে যে পার্থক্যটা কোথায়, কোথায় পার্থক্য। ইন্না দনেস্তন ঈশান আজ আমা হাস্ত ফারকি দারমিয়ান মুনতাহা। দুইজনের মধ্যে যে সীমাহীন পার্থক্য, এই পার্থক্য তারা বুঝে না। হারুদু গুনে জাম্বুর হুরান আজমাহাল লিক সুদ জননিশ ওয়াজিন দিগার আসাল। বলতিছে ভ্রমরা আর মৌমাছির মতো, ভ্রমরা আর মৌমাছির মতো তারা উভয়ই কি করে ফুলে বসে। ভ্রমরা আর মৌমাছির মতো তারা উভয়ই ফুলে বসে, কিন্তু ভ্রমরা ফুলের মধু নিয়ে কি বানায়? বিষ বানায়। আর মৌমাছি ফুলের মধু নিয়ে কি বানায়? মধু বানায়। বলতেছে দুইজনই ফুলে বসে। ভ্রমর ফুলের মধু নিয়ে বিষ বানায়, আর মৌমাছি ফুলের মধু নিয়ে মধু বানায়। মৌলানা রুমি বলতেছেন মোল্লা মৌলবী যারা আছে এরাও কোরআন পড়ে, কোরআন ব্যাখ্যা করে, কোরআনের তাফসির করে। আল্লাহর ওয়ালিরাও কোরআন পড়ে, কোরআনের ব্যাখ্যা করে আর তাফসির করে। কিন্তু মৌলা মৌলুদীদের ব্যাখ্যা শুনে মানুষ কি করে? মারামারি, হুড়াহুড়ি এগুলাও করে, কামড়াকামড়ি করে। কিন্তু আল্লাহর ওয়ালিদের ব্যাখ্যা শুনলে তাদের কল্প কি হয়? আল্লাহর প্রেমে বিগলিত হয়। অথচ দুইজনই কোরআন থেকে ব্যাখ্যা করতেছে, দুই রকম ব্যাখ্যা দুইজনের। একজন কোরআনের আয়াত দিয়ে বলতেছে জিহাদ করো, মারামারি করো, বোম ফাটাও। কি এই যে যারা বিশৃঙ্খলা করেছে, জঙ্গিবাদ যারা করেছে মাঝখানে, কোরআনের আয়াত দিয়ে করেছে। আর আল্লাহর ওয়ালিরা যুগে যুগে এই কোরআনের আয়াত দিয়ে পুরো মানুষদেরকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, প্রেমের বন্ধনে আবদ্ধ করেছেন তারা। অথচ তারা উভয়ই কোরআন থেকে ব্যাখ্যা করছে। দুজনের ব্যাখ্যা হচ্ছে দুই রকম। হারুদ গুনে জাম্বুর খুরদান আজমাহাল লিক সুদ জননিশ ওয়া জিন দিগার আসাল। হারুদ গুন অহু গিয়া খুরদান অব জিন এ কিসার গইন সুদ জন মুশকে নব। বলতেছে গরু আর
হরিণ, গরু আর হরিণ দুইজনই ঘাস খায়। গরু ঘাস খাইলে সেটা দিয়ে গোবর হয়, আর হরিণ ঘাস খাইলে সেটা দিয়া মৃগনাভি হয়। হরিণ ঘাস খাইলে সেটা দিয়া মৃগনাভি হয়, আর যে মৃগনাভি সুগন্ধ ছড়ায়, আর গরু যদি ঘাস খায় ওটা দিয়ে কি হয়? গোবর হয়। দেখবেন যে কিছু কিছু হুজুর আছে যখন ওয়াজ করতেছে, হ্যাঁ ওয়াজ করতেছে না যুদ্ধ করতেছে, এটা আপনি বুঝবেন না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মার মার কার কার। কিন্তু আল্লাহর ওয়ালিদের ফ্লেভারটা হলো সফট, সফট, প্রেমময়। কি সফট, প্রেমময়, এটাই ইসলাম, এটাই ইসলাম। কেউ গোবর বের করতেছে, আবার কেউ কি করছে? মৃগনাভি বের করছে। হারুদু নেই খুরদান আজ এক অব খুর ইন একই খলি ওয়ান দিগার শিকার। বলছে বাঁশ, বাঁশ আর কুশর, কুশর না কি বলেন আপনারা? গ্যান্ডারি, হ্যাঁ গ্যান্ডারি, আখ, আখ অনেক কিছু বলে, অনেক কিছু নাম আছে না? আখ, কুশর, গ্যান্ডারি আর বাঁশ। আর বাঁশ দুইটাই একই মাটি থেকে হয়, আবার একই মাটি থেকে রস গ্রহণ করে। বাঁশের ভিতরে কিচ্ছু নাই, কি বাঁশের ভেতরে কিচ্ছু নাই, ফাঁকা। আর গ্যান্ডারির মধ্যে রস, গ্যান্ডারির মধ্যে রস। কাজেই এটা আপনার হৃদয়ই বলবে কার ভেতরে মিষ্টি আছে, মিঠা আছে, আর কার ভেতরে আসলে ফাঁকা, কি সারশূন্য, কিচ্ছু নাই ভেতরে। আর ফাঁকা কলসি কি হয়? বাজে বেশি, হীরা বাজে বেশি, কিন্তু ভেতরে সারশূন্য, সারশূন্য। সাদ হেজারান ইনচুনিন আশবাহবিন ফারকেশান হাফতাদ সালে রহবিন। এইভাবে মাওলানা রুমি বলছেন, এইভাবে হাজার হাজার পার্থক্য আল্লাহর ওয়ালিদের সাথে সাধারণ মানুষ এবং সাধারণ আলেমদের রয়েছে। এরকম হাজার হাজার পার্থক্য সাধারণ মানুষের সাথে আল্লাহর ওয়ালিদের হাজার হাজার পার্থক্য রয়েছে। সাদ হেজারান, সাদ হেজার বলা হয় লাখ, লক্ষ লক্ষ পার্থক্য আল্লাহর ওয়ালিদের সাথে সাধারণ মানুষ এবং সাধারণ হুজুরদের, এরকম লাখ লাখ পার্থক্য রয়েছে। সাদ হেজারান ইনচুনিন আশবাহবিন ফারকেশান হাফতাদ সালে রহবিন। এবং তাদের যে পার্থক্য, এটা 70 বছরের যে রাস্তা যেমন হয়, 70 বছর চলার রাস্তা যেমন হয়, তার চাইতে বেশি পার্থক্য রয়েছে উভয়ের মাঝে। ইন খুরাদ ইন খুর্দ গর্দাদ পেলিদি জো জোদা অন খুর্দ গর্দাদ হামে নূরে খোদা। বলতেছে এরা খায় শুধু পায়খানা করে, এরা খাইলে শুধু পায়খানা করে, ওটা পায়খানা ছাড়া আর কিছু তৈরি হয় না। আর আল্লাহর ওয়ালিরা যেটা খায় সেটা দিয়ে খোদাই নূর তৈরি হয়, সেটা দিয়ে খোদাই নূর তৈরি হয়। এরা খাইলে ওই টয়লেট ছাড়া ওই টয়লেটের মধ্যে ওইটাকে ছেড়ে দেওয়া, এখানেই শেষ। এদের যা অর্জন ওই জায়গায় শেষ, আর এদের অর্জনে নূরে খোদা তৈরি হয়।
তার মানে কি? তার মানে বলতে চাচ্ছেন সাধারণ মানুষের ওয়াজ পায়খানার মতো বের হয়ে যায়। মামার ভাগনা গেছে ওয়াজ শুনতে, মামার ভাগনা গেছে ওয়াজ শুনতে, হুজুর সতর ঢাকার ওয়াজ করছে, সতর ঢাকার ওয়াজ করছে। এখন ওয়াজ শুনে যখন ফিরে আসতেছে, মামা ভাগনা নদী পড়ছে, সামনে নদী পড়ছে। এখন মামা কাপড় খুলে মাথায় বাঁধছে, ভাগনা বলতেছে মামা এটা কি করলা তুমি? এতক্ষণ হুজুর সতর ঢাকার ওয়াজ করলো যে সতর ভাঙলে গুনাহ হয়, ওয়াজ শুনে তুমি ফিরতে না ফিরতে এই নদীর ধারে এসে তুমি কাপড় খুলে মাথায় বাঁধছো, তুমি তো এই ওয়াজের তার কিচ্ছুই থাকলো না। মামা বলতেছে ভাগনা ওয়াজ নদীর ওই পারে রাখ, এই ওয়াজ নদীর ওই পারের জন্য, এই পারে নিয়ে আসিস না। আরেক হুজুর ওয়াজ করছে মেয়েদের পর্দার ব্যাপারে, ওয়াজ বলতেছে মেয়েদের পর্দা এমনই, মেয়েদের কাপড় চুপড়ও বাইরে শুকাইতে দেওয়া যাবে না, যেন এটা কেউ না দেখে। আর তার তো ওইটা দিয়া যদি কাঁথা তৈরি করা হয়, ওই কাঁথাও কোনো ছেলে মানুষ ব্যবহার করতে পারবে না। এখন হুজুরে শীতকালে ওয়াজ করছে, রাতে যখন শুইতে গেছে, শুইতে যাওয়ার পরে এখন আর কাঁথা দেয় না। এখন শীতের রাতে কেমনে শুবে সে কাঁথা ছাড়া? কাঁথা দেয় না। বলতেছে কি ব্যাপার, কাঁথা কই? বলে হুজুর দুঃখিত, আমাদের সব কাঁথা মেয়েদের শাড়ি দিয়ে বানানো। মানে আপনি ওয়াজ করছেন। তখন হুজুরের যে সহকারী ছিল সে বলে যে বেটা গরমকালের ওয়াজ তুই শীতকালে করছিস, এত গরমকালের ওয়াজ। গরমকালে তো করলে আর কাঁথাও লাগতো না, কিছু না, শীতকালে করে ফেললে তো সমস্যা। মাহফিল তো হচ্ছে অনেক, গড়ে বাংলাদেশে 20,000 মাহফিল হয়, 20,000 মাহফিল হয়। মাহফিলে ক্যামোফ্লেক্স, ক্যামোফ্লেক্স কিরকম? হিন্দু থেকে মুসলমান, মাহফিলগুলোতে হিন্দু থেকে মুসলমান হলে বক্তার মান বাড়বে। ভাড়া করে মানুষ নিয়ে এসে মুসলমান আগের থেকেই কি সবার সামনে এটারে মুসলমান বানায় মুসলিম বানাইছে, হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে। কই সাবজেক্ট, কই কি কি তাল নাই, গোল নাই, কিচ্ছু নাই। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওয়ালিদের ওয়াজের জন্য মুখের ভাষার দরকার নাই, তাদের সোহবত যথেষ্ট। তারা শিক্ষা দেয় সিনায় সিনায়, কলবে কলবে, সোল টু সোল। কি মুখের জবানের দরকার নাই। অকুনু মা'আস সাদিকিন অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। মুখের দরকার নাই। সুর করে ওয়াজ করলাম কি চুপ করে ওয়াজ করলাম, এটা দরকার নাই। আল্লাহর ওয়ালিদের ওয়াজে হবে তাসির, তাসির হবে। কি তাসির হবে? তার মানে কি ওই খায়া ওয়াজ খায়ে ওই টয়লেটের সাথে বের করে দেওয়া? কি ওয়াজ করলো, কয়জন ওয়াজ করলো, কি কোনো মেসেজ নাই। কি মেসেজ? 7-0 7-0। তো বলছে যে এদের অবস্থা হচ্ছে, এরা কি করে, খায় আর টয়লেট সারে, আর অনখুরদ গারদাদ হামে নূরে খোদা ইন খুরদ জায়েদ হামে বখল হাসাদ। এদের খাদ্যে কৃপণতা বাড়ে, হিংসা বাড়ে।
হিংসা। এক আলেম আর আরেক আলেমের যে হিংসা, মিনিটে মিনিটে কাফের ফতোয়া, একজন আরেকজন রে দেখবেন মুহূর্তে মুহূর্তে কাফের ফতোয়া, ও কাফের, ওই মুসলমান না, ওই অমুক। হিংসা করতে 1 মিনিটও বাধে না। হ্যাঁ, ওই যে কোন আলেমের নাম বলবো না, আপনারা জানেন যে এক আলেমের এক বক্তব্য এরকম ভাইরাল হয়েছিল। তার আগের দিন একজন বক্তব্য দিয়ে গেছে, এরপর দিন এসে তার মাহফিলে দেখছে মানুষ কম, ওরে বাটপার, সে ওয়াজে উঠেই এরকম শুরু করছে আর কি, ওরে সিটার, ওরে বাটপার। এগুলো ভাষা নয় আলেমদের, এগুলো হওয়া উচিত না। কেন হিংসা? হাসাদ, হাসাদ। তো বলতেছে এদের কথায় ভেতরে হিংসা তৈরি হয়, হাসাদ তৈরি হয়, আর কি তৈরি হয়? বখল তৈরি হয়, বখিলিয়াত তৈরি হয়। বখিলিয়াত মানে কৃপণতা, কৃপণতা। কারণ আল্লাহর ওয়ালিরা মানুষকে সবসময় বদান্যতা শিক্ষা দেয়। বদান্যতা মানে দানশীলতা, দানশীলতা শিক্ষা দেয়। আজমিরে যদি যান দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওখানে উনি যে নোঙ্গর খুলেছিলেন, নোঙ্গরখানা খুলেছিলেন, গরিব দুঃখী সব মানুষ আসতো, খাইতো, এখনো চালু আছে নোঙ্গরখানা। কিন্তু বর্তমান সময়ে হুজুরদের বদনাম, হুজুররা দান করে না। এক হুজুর গর্তে পড়ে গেছে, তাকে তুলবে, এখন বলতেছে হুজুর হাতটা দেন। হুজুর আর হাত দেয় না। তখন একজন বুঝতে পারছে, কয় হুজুর হাতটা নেন। কি যতক্ষণ বলছে হুজুর হাত দেন, দেন, আর যখন বলছে হুজুর হাতটা নেন, তখন থেকে নিছে। পদান্যতা, এটা আল্লাহর ওয়ালিদের ক্যারেক্টারিস্টিক্স। তো বলছে এক দলের কথায় তৈরি হয় কি? গারদাদ, বখল ওয়া হাসাদ, অনখুরাদ জায়েদ হামে ইশকে আহাদ। কিন্তু আল্লাহর ওয়ালিদের বক্তব্যে হৃদয়ে একত্ববাদের প্রেম তৈরি হয়। আল্লাহর ওয়ালিদের কথায় হৃদয়ে একত্ববাদের প্রেম তৈরি হয়, প্রেম জেগে উঠে হৃদয়ে। আর ওদের কথায় হৃদয়ে কি তৈরি হয়? কৃপণতা এবং হিংসা। ইন জমিনে পাক অন সুর আস্ত, ইন ফেরেশতে পাক অন দিও আস্ত, হর দো সুরত গর্বে হাম মানদ রওয়াস্ত, অব তলখ অব শিরিন রসফাস্ত। তো এইভাবে মাওলানা রুমি অসংখ্য এখানে উদাহরণ দিয়েছেন। আরেকটি উদাহরণ যেটি বলেছেন যে সেহের র ব মুআজিজা কর দে কিয়াস, হর দোরা দর মকর পান্দর আসাস। মুআজিজা এবং সেহের। সেহের কি? জাদু। আর মুআজিজা আল্লাহর ওলি, কেরামত। জাদু আর কারামতের মধ্যে পার্থক্য কি বলেন? একটা বাতিল, একটা হক। আর কি পার্থক্য? একটা নিজের ইচ্ছায় প্রকাশিত হতে পারে, জাদু নিজের ইচ্ছায় প্রকাশিত হয়, কারামত আল্লাহর ইচ্ছায় প্রকাশিত হয়। কারামত আল্লাহর ওয়ালি নিজে প্রকাশ করতে পারবে না, এটা আল্লাহর ইচ্ছায় প্রকাশিত হবে।
আগে পেপারে কিছু অ্যাড দেখতাম, আজমিরি বাবার শেষ চ্যালেঞ্জ। কি শেষ চ্যালেঞ্জ? আরেকজন ধরা খাইছিল, কি নাম, লিটন দেওয়ান না কি জানি। শেষ সুযোগ, শেষ চ্যালেঞ্জ। আপনার চেহারা দেখি সব কিছু বলে দিতে পারবে, আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিতে পারবে নিজেই। খালি বাবা না, মাও আছে, আজমেরি মাও আছে। কি আজমেরি মা, বগদাদি মা। বহুদিন আগে খুলনায় গেছিলাম, আর জানি কে কে গেছিল আমার সাথে, এখানে পীর, হ্যাঁ মাজারুল ভাই ছিল, আর জানি কে কে ছিল। এটা খান জাহান আলীর মাজারের পাশে জিন্দা পীরের মাজার। তুমি ছিলা? ও ছিল। নিজের অভিজ্ঞতা, আমার নিজের দেখা অভিজ্ঞতা। এটা জিন্দা পীরের মাজার। গাড়ি নিয়ে গেলাম, গাড়ি থামাইছি, আমাদেরকে দেখেই ভেতরে যারা ছিল সতর্ক হয়ে গেল, মানে একটা ক্যামোফ্লেক্স তৈরি হবে এখন। দারুণ নাটকীয়তা। আমরা ভেতরে ঢুকলাম জিয়ারতের জন্য, নাটক শুরু হলো। নাটকটা কি? ওখানে একজন আছে, তার উপরে জিন্দা পীর ভর করছে, বুঝছেন নি? কবর থেকে বের হয়ে জিন্দা পীর তার উপরে ভর করছে। এখন তার গলায় জিন্দা পীর কথা বলতেছে। আমাদের যদি বুঝ দিতে পারে এটা জিন্দা পীর। জিন্দা পীর বিভিন্ন কথা বলল, পরে বলল যে এই যার উপরে ভর করছি ও আমার বংশধর, ঠিক আছে, ওরে তোমরা দেখে শুনে রাখো। এই কথা বলে অজ্ঞান হয়ে গেল। পরে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, হেঁটে চলে গেল। আমাদের জায়গায় যদি খুব স্বল্প শিক্ষিত একজন মানুষ থাকতো, এই ক্যামোফ্লেক্সে 100% সে কট খাইতো। ওই জায়গায় কট খাইতো। আল্লাহর ওয়ালিরা কখনো নিজেদের ঢোল নিজেরা পিটাবে না, পিটাবে না। এই করে দিব, ওই করে দিব। অনেকে জিন দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করে দেয়। জিন দিয়ে। আর এই জিনের প্রতি আগ্রহ বহু মানুষ আছে, দারুণ ইন্টারেস্ট। আশরাফুল মখলুকাত মানুষ, মানুষ হলো আশরাফুল মখলুকাত। তার সে কি জিনের পাওয়ার বেড়ে গেল? কি আমাকে অনেকেই এসে জিজ্ঞাসা করে, ভাই আপনার কাছে কয়টা জিন আছে? বিশ্বাস করবেন না, রেডিও, টেলিভিশন, মিডিয়ার লোক, বহু মানুষ জিজ্ঞাসা করছে আমাকে এই জিনিস। জিনটিন আছে, থাকতেই হবে জিনটিন। একজন তদবিরের জন্য আসছে, আমাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার কাছে কি জিন আছে? আপনি জিন দিয়ে তদবির করেন? আমি বললাম, না ভাই, আমি জিন টিন দিয়ে তদবির করি না। পরে সে চলে গেছে। আর জিন দিয়ে তদবির করলে তার ইয়াকিন থাকতো আর কি, জিন দিয়ে যদি আমি তদবির করতাম। এখন আমি যেহেতু জিন দিয়ে তদবির করি না, তার লাগবে না এখন তদবির, সে চলে গেছে। কি এগুলো কারামতি নয়। কারামত কখনো নিজের ইচ্ছায় প্রকাশিত হবে না। তো এই জন্য মৌলানা রুমি বলছেন, সেহের এবং কারামত এই দুইটার মধ্যে মানুষ অনেক সময় তারা ভুল করে ফেলে। যেমনি ভাবে সেহেররা বা মৌজেজা কার দে কিয়াস হার দোরা দার মক্কে পান্দার দার মকর পান্দার আসাস সহেরানে মুসা আজ এস্তিজের বার গেরেফতে চুন আসা উ আসা। বলছে ঠিক যেমনি ভাবে জাদুগরেরা মুসা আলাইহিস সালামের লাঠি দেখে তাদের নিজেদের লাঠির মতো মনে করেছে।
মুসার লাঠি দেখে নিজেদের লাঠির মতো মনে করেছে? আপনারা ঘটনা জানেন মুসার। জেইন আসা তা অন আসা ফার কিস জারাফ, কিন্তু মুসার হাতের লাঠি আর তাদের হাতের লাঠি, এই দুই লাঠির মধ্যে বহু ফারাক ছিল, এটা তারা বুঝতে পারে নাই। যার ফলে কি হলো, তাদের ছেড়ে দেওয়া লাঠি বিদ্যা সবকিছু এক মুহূর্তে নিমিষ হয়ে গেল, এক মুহূর্তে নিমিষ হয়ে গেল। জাদু আমাদের সামাজিক জীবনে এমন বড় এক সমস্যা, যে মানুষ একবার এটার ফেরে পড়ছে, তার ঠান্ডা লাগলেও মনে করে আমার কে জানি জাদু করছে। আরে ভাই, জাদু করে দিয়ে যদি এত সহজ হতো, সবার আগে জাদু করে আমারে ফুটুস করার চেষ্টা করত। আমি তাবিজ টাবিজ কিচ্ছু ইউজ করি না। আমার শক্তি আল্লাহ, আল্লাহ। এই বিশ্বাস করেন না, দেখেন সব অদৃশ্য হয়ে যাবে। যখনই মানুষের বিশ্বাস আল্লাহর চাইতে এগুলার উপরে বেশি হয়, কি আল্লাহর শক্তির সাথে জাদুর শক্তি, এটা কি ফাইট হতে পারে? এটা কোনো চিন্তা করেন আমরা কোথায় আছি, আমরা কত বড় শিরকের মধ্যে নিমজ্জিত, আপনি চিন্তা করতে পারেন? কোথায় আল্লাহর শক্তি আর কোথায় কে কোন তুকতাক করতেছে ওই শক্তি। এই দুই কি সমান হতে পারে বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো শক্তি পরিব্যাপ্ত নয়। এটাকে যারা বুঝতে পারে তারা আল্লাহর শক্তির উপর সাওয়ার হতে পারে, এটা মনে রাখবে। আর যারা এই সাওয়ার হতে পারে, কি তারা এই সমস্ত এগুলো থেকে মুক্ত হয়ে যায়। প্রায় শেষের দিকে শেষ করে দেব। একদিন আমার মাথা থেকে একটা চাক ইউজ করতাম, যে চাক জুম্মার সময় পরি, চাক এখনো, চাকের মধ্যে ঝুল থাকতো, ঝুল থাকতো চাকের পেছনে সুতার মতো। কোনো কারণে ওই ঝুলটা ছুটে পড়ে গেছে, রুমে পড়ে গেছে। এখন ওইটা আমি পাইলাম, পায়ে খুব অবাক হইলাম, আম্মাকে দেখাইলাম, এটা কি? এটা আম্মার মনে ধারণা হলো এটা নিশ্চয়ই কিছু একটা হবে। উনি একজন হুজুরের কাছে পাঠাইছে ওইটার মধ্যে 11টা সুতা লাগানো। হুজুরে ব্যাখ্যা করলো 11 জায়গায় বান মারছে, আবার ব্যাখ্যাও করে দিল 11 জায়গায় না, 2 হাঁটু 2 হাত কি চোখ 11 জায়গায় সে ফিক্সড করে দিল, 11 জায়গায় বান মারছে। আমাকে এই ব্যাখ্যা জানানো হলো, আমি এটা কোনো পাত্তাই দিলাম না। কয়দিন পরে আল্লাহর ইচ্ছা, দেখেন, আমি ওয়ারড্রপের ড্রয়ার লাগাতে গিয়ে মাথায় তখন ওইটা পড়া, আমার ওয়ারড্রপের ড্রয়ার লাগাতে গিয়ে ওইটা ড্রয়ারে আটকায় গেল ঝুলটা, আমি টান দেওয়াতে ছিঁড়ে গেল। সেম জিনিস হুজুরে কিন্তু ব্যাখ্যা করে দিছে, অনেক নাম করা হুজুর, সে ব্যাখ্যা করে দিছে 11 জায়গায় বান মারছে কি, আর বান কাটাইতে গেলে কত টাকা লাগবে এটাও বলে দিছে। হ্যাঁ, কাদের উপরে কাজ করে এগুলো জিনিস, কিছু মানুষ আছে তাদের উপর কাজ করে যারা আসলে মানসিক দিক থেকে দুর্বল এবং আল্লাহর সেই শক্তিকে ভুলে গিয়ে এগুলার উপরে যারা নির্ভরশীল হয়ে যায়, তাগুতের উপর যারা নির্ভরশীল হয়ে যায়, তারা আল্লাহর হাওলা থেকে বের হয়ে যায়। তখন এগুলো তাদেরকে পরিবেষ্টন করে ফেলে, এগুলো তাদেরকে পরিবেষ্টন করে।
লাআনাতুল্লাহি ইন আমল র দার কাফা রাহমাতুল্লাহ অন আমল র দার অফা। একজনের আমলের উপর আল্লাহর লানত, আরেকজনের আমলের উপরে আল্লাহর রহমত। বলেন কি বুঝলেন আজকের ক্লাস থেকে? হ্যাঁ, ওলিদের জাত এবং সাধারণ মানুষের জাত এক নয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলিদের শান আর সাধারণ মানুষের শান এক নয়। যতক্ষণ পর্যন্ত একজন সালেক আল্লাহর ওলিদের শান এবং মর্যাদা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দেখা লাভ করতে পারবে না। সাধারণ মানুষ এই মর্যাদা বুঝতে পারে না। যুগে যুগে যারাই বুঝতে পেরেছে এই মর্যাদা, তারা আজকে অবিনশ্বর। মৌলানা রুমি দেখেন, আমরা আজকে কত বছর পর রুমিকে স্মরণ করছি। 700 বছর পরে। সে তো মরে নাই। কেন? সে বলছে, মৌলানা রুমি বলছেন, আমি যদি শামস তাবরিজির দেখা না পাইতাম তাহলে আমি অবিনশ্বর হতাম না। উনি বলছেন, ওনার জীবদ্দশায় বলে গেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি ওসমান হারুনির দেখা যদি না পাইতেন আর ওসমান হারুনির মর্যাদা যদি না বুঝতে পারতেন, আজকে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি হতেন না। কি কত আলেম ওলামা, কত ওয়ায়েজ, কত বক্তা পৃথিবী থেকে হারিয়ে গেছে, আজকে খাজা মঈনুদ্দিন চিশতি হারায় নাই। হযরত শাহজালাল ইয়ামিনী হারায়নি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হারায়নি। এদের বিরুদ্ধে যারা কথা বলে এরা হারিয়ে যাবে, কালের গর্ভে বিলীন হয়ে যাবে এরা। আমাদের এই সমাজে কেউ কারো নাম রাখে মীর জাফর? বলেন, মীর জাফর তো খুব ভালো নাম ছিল এক সময়। কি বাদশাহী নাম ছিল মীর জাফর। এত ভালো হবার পরেও মীর জাফর কেউ কারো নাম রাখে না। ইয়াজিদ কারো নাম রাখে না, নমরুদ কারো নাম রাখে না। কিন্তু ফেরাউন, এরা সব কিন্তু জ্ঞানী ব্যক্তি ছিল, কিন্তু সবাই জ্ঞানী ব্যক্তি ছিল, জ্ঞান সবার ছিল। কিন্তু মুসার নাম, ঈসার নাম, হারুনের নাম, কি হাসানের নাম, হুসাইনের নাম, আলীর নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের নাম উজ্জীবিত সারা পৃথিবীতে। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মোরাল মেসেজ, একদম কোর মেসেজ হচ্ছে এটা, যদি আল্লাহকে পাইতে চান, আল্লাহর ওয়ালিদের শান মর্যাদা বুঝতে চেষ্টা করুন। এটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম না হবে, এই হৃদয়ে আল্লাহর প্রেম আসবে না, আল্লাহর প্রেম আসবে না। মৌলানা রুমির ভাগ্য ভালো, আল্লাহ তার জীবনকে হঠাৎ পরিবর্তন করে দিয়েছেন। যদি পরিবর্তন না করতেন তাহলে তিনি রুমি হতে পারতেন না। যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রেমিক হয়ে যায়, বাইরের মানুষ তাদেরকে দেখে মনে করে যে এরা পাগল। কি মনে করে এরা পাগল? এই যে বুড়া বুড়া মানুষগুলা এত দূর থেকে চলে আসে, অনেকেই বুঝে না কেন আসছে। কি এর অর্থ কেউ জানে না। ইয়াং জামানার ছেলে পেলে তো আরো জানে না, আরো বুঝে না ঘটনা কি পাইছে। আপনারা যারা এই দরবারের মুরিদ, আমার বিশ্বাস আপনাদের ছেলে পেলে ইয়াং বয়সে
তারা অনেকেই মনে করত যে আপনারা আসলে পাগল, অথবা মাথায় কিছু নাই, আপনাদের মাথা খায় ফেলছে। কেন কেন তার কারণ হচ্ছে যৌবনের যে একটা হলকা, কি যৌবনের যে একটা হলকা, একটা গরম, এটা তাদেরকে এই সত্য বুঝতে দিতে পারেনি। এটা তাদেরকে বুঝতে দিতে পারেনি। আজকে যা পড়ালাম প্রত্যেকটার সাথে, প্রতিটা জিনিসের সাথে কোরআনের আয়াতের লিঙ্ক আছে, লিঙ্ক আছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুধু আসলে গেলে হবে না, সত্যকে অনুসন্ধান করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে সত্যকে। এই যে আব্দুল হাকিম ভাই, আমাদের হাফিজ ভাইয়ের বাবা, ওনার যখন অপারেশন হইল লাস্টে, অপারেশন হওয়া মানে তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ঘুরে আসা। জিজ্ঞাসা করলাম কিছু কি পাইছেন অপারেশন পরে? বলছে হুজুর পাইছি। উনি জীবনে যেদিন শেষ বক্তব্য দিচ্ছিলেন দরবারে, আমার মনে হচ্ছিল যে ওইটাই তার শেষ বক্তব্য। রেকর্ড করতে পারলে ভালো হতো বক্তব্যটা, খুব আস্তে ধীরে ধীরে, অপারেশনের পরে মনে হয়, অপারেশনের পরে এসে বক্তব্য দিয়েছেন। হঠাৎ করেই তো ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের খবর সবার আগে আমাকে ইলিয়াস ভাই দিল, বললো যে আব্দুল হাকিম ভাই নাকি ইন্তেকাল করছেন। উনি আমাকে বহুত কিছু বলে গেছে, বলছে উনি ওই সময়ের অভিজ্ঞতা, হসপিটালের বেডে শুয়ে উনি কি হয়েছে কি হয়েছে, এগুলো অনুধাবনের ব্যাপার, বলার বিষয় নয়। অনুধাবনের বিষয়, বলার বিষয় নয়। এগুলো বলা যাবে না, বলাও যাবে না। এগুলা তুতি যেমন সবার কাছে কথা বলতো, এ কথা বলাও যাবে না। কি আমাদের আলী আকবর ভাই হসপিটালে শুয়ে যা দেখছে, সত্য দেখেছে, কিন্তু বলা যাবে না এগুলা, বলা যাবে না এগুলা কাউকে। যা দেখেছেন উনি সত্য দেখেছেন, কিন্তু বলা যাবে না। আপনাদের মৃত্যুর সময় আপনারা তাই দেখবেন, কিন্তু সেটা কাউকে বলতে পারবেন না। যদি কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তখন সে তার অভিজ্ঞতা শেয়ার করতে পারে যে না আমি ফিরে আসছি, কিন্তু ওই সময়ে যা দেখছিলেন তাই দেখবেন, তাই ঘটবে, একটু আগে আর পরে। কি একটা সিম্পলি মেসেজ দিলাম আপনাদেরকে। সব কথা আলোচনা করা যায় না। হ্যাঁ, এবং এগুলো উচিত নয়, এগুলো আলোচনা করা উচিত নয়। শোয়েব খান, সালাউদ্দিন সাদিফ, সুমাইয়া নুহিন দিশা আসেন। আচ্ছা ঠিক, তো একটু ভারত দিকে আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, সালাম জানাই, আল্লাহ কবুল করুন, আল্লাহ 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 হেফাজত করুন। সুমাইয়া নুহিন দিশা, শাফায়াতুল্লাহ রঞ্জন, শোয়েব খান, মিতু ইসলাম, মোহাম্মদ মিজান, আব্দুস সাত্তার, হাবিবা আক্তার জেনি, মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাসসুম লুবনা, নুসরাত রুনা, মোহাম্মদ মিজান, আখতার সুরাইয়া, মোহাম্মদ আজাদ, নুরুন নাহার, সহিফা বিনতে আমির, নুসরাত জাহান সারা, লুনা তাবাসসুম লুবনা,
নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, পপিয়ারা জামান সুমি, এহসান সুলতানা, তোহফাল আবিব, শরীফুল হক খান, আচ্ছা এহসান সুলতানা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমার কবর দেখলে, আচ্ছা আমার কবর দেখলে আমরা যে সালাম দেই, কিন্তু মাজার দেখলে সালাম দেওয়া যাবে কি যাবে না? কবর আর মাজারের মধ্যে অবশ্যই সালাম দেওয়া যাবে, এটা আল্লাহ নবীর সুন্নত তরিকাই হচ্ছে, এটা আল্লাহ নবীর সুন্নত তরিকাই, এটা কবর হোক মাজার হোক যেটাই হোক দেখলে সালাম দিতে হবে। মিতু ইসলাম, সাজ্জাদ রহমান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, দেলোয়ার হোসেন, এইচ কে কনক, জয়নাল আবেদিন বলছে যে ঢাকায় আগামীকাল চলে আসবে। জসিম উদ্দিন, ও আচ্ছা এটা সুজনের ভাই জসিম, আচ্ছা ফিয়ামানিল্লাহ, হয়তো দেখি ইয়াতে জসিম উদ্দিন। রাজিয়া সুলতানা ফ্লোরা, মোহাম্মদ জসিম, কামরুল আনাম, এইচ কে হানিফ, নুসাইফা নূর, হানিফ আসছে না, শহীদুল ইসলাম শহীদ, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়াসিফ আহমেদ জনি বাবার জন্য দোয়া চেয়েছে, মাকসুদ ওমর, আমাদের হাসিব ভাই একটু অসুস্থ আছেন, হাসিব ভাই আছেন, দোয়া করবেন সবাই। মরসিনা তাসনিয়া মুস্তাজির, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কনশিপ পাঠিয়েছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কনশিপ পাঠিয়েছেন উনি। এটা উপরে উঠে দিতে হবে হানিফ, রাউটারটা উপরে উঠে দিও, ওই যে ওইটার সাথে কানেকশন করে দিও, ওই যে উপরে, হ্যাঁ ও কোনায়, হ্যাঁ দিও, ঠিক আছে কোনায় দিও, বা এই যে এই দিক দিয়ে উপরে উঠে দেওয়া যাবে না? এসির সামনে থাকলে সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইদিকে যে দরজা আছে তাহলে উপরে যাবে, উপরে পাবে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের গোলাম রাব্বানী ভাইয়ের বড় ভাই অসুস্থ, খুবই অসুস্থ, দোয়া করবেন ওনার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت.
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবে আইন, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাচাকে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।